সংস্কৃতির জগতে, বিশেষত বাংলা এবং ভারতবর্ষ মূলত জানে না এরকম মানুষ খুব কম আছে। এই পেরিফেরির মধ্যে যারা থাকেন, যারা প্র্যাকটিস করেন, অনুশীলন করেন, তারা প্রবীরদা এবং মলয় ঘোষ। মলয়দা দীর্ঘদিন ধরে নগরের বাইরে অনেকটা দূরে একটা বৃহত্তর যে গ্রামীণ পরিবেশ তার সঙ্গে সম্পৃক্ত থেকে অভিনবভাবে তার নাট্যচর্চা, পড়াশুনো, লেখালেখি, প্রকাশনা ইত্যাদি নিয়ে আছেন। এখন তাকেও আমার শ্রদ্ধা। সবার প্রথমে যেটা বলার সেটা হচ্ছে প্রবীরদা বললেন যে এরকম আমরা কিছু বলবো, আপনারা কিছু বলবেন ইত্যাদি। সেটা কতটা গিয়ে পৌঁছবে, মানে ওটা মানে সেই লক্ষ্যে পৌঁছবে আমি জানি না, তবুও সেটা অনুশীলন করা যেতে পারে আজকের এই আবহাওয়ায়। যে বিষয়টা দলমাদলের পক্ষ থেকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, সেই বিষয়টা নিয়ে ভাবতে গিয়ে মানে বেশ কয়েকটা দিন আগে আমাকে জানানো হয়েছিল। তার ফলে আমার মাথার মধ্যে সেটা চিন্তা ভাবনার মধ্যে চলছিল যে কিরকম ভাবে কি বলা যায় বা কি ভাবা যায়, ভাবছিলাম। ভাবতে গিয়ে আমার যেটা মনে হলো যে এখানে দেখবেন হাতের মুঠোয় 1000 বছর আমরা চলেছি সামনে, এই যে ট্যাগলাইন দেওয়া আছে এটা ওই আমাকে এই পোস্টারটাও ওই হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছিল, সেখানেও দেখলাম। মজার ব্যাপার হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, আমাদের পার্শ্ববর্তী, আমি একটা সূত্র তখন মাথায় আসলো যে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, তারা আসলে 77 বছরের কাছাকাছি পূর্বে তারা আমাদের পার্শ্ববর্তী দেশ ছিল, মানে পূর্ব পাকিস্তান হয়েছিল, কিন্তু তার আগে আমাদের দেশেরই অংশ ছিল, অর্থাৎ পূর্বকালে বা অতীতে ভারতের অংশ, অর্থাৎ বৃহৎ বঙ্গ। এই বৃহৎ বঙ্গের একটা অংশ বাংলাদেশ। বাংলাদেশের যে নাট্যচর্চা হয় তার যে একটা ইতিহাস আছে, বাংলাদেশ কোট আনকোট বাংলাদেশ এর নাট্যচর্চা মানে তাদের ধরে নেওয়া হয় মূলত ঐতিহাসিকভাবে 1971 পরবর্তী, কারণ বাংলাদেশ নামটি 71 পরবর্তী সময়। কিন্তু যদি একটা বড় পরিসরে ধরা হয়, বৃহৎ পরিসরে, তাহলে 47 পরবর্তী, অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশ। তো সেই চর্চায় একটা বিরাট অংশে নাট্য গবেষক, নৃতাত্ত্বিক, সমাজ ঐতিহাসিক বা যারা মূলত সংস্কৃতি নিয়ে গবেষণা করেন, সমাজ সংস্কৃতি নিয়ে নাট্য গবেষণা করেন, নাট্য চর্চা করেন, তাদের মধ্যে একটা প্রচলিত কথা আছে, এবং সেটা অবশ্যই তার মান্যতা আছে, যে 1000 বছরের নাট্যরীতি ওনারা বলেন, ওনারা মনে করেন। তার মধ্যে আমি বলতে যাচ্ছি এবারে যে তার মধ্যে সেলিম আলদিনের তো ডিসাইপলস আছে অনেকে। সেলিম আলদিন এই কথাটাকে অনেক বেশি যুক্তিযুক্তভাবে বা প্রাসঙ্গিকভাবে তুলে ধরবার চেষ্টা করেছেন দীর্ঘদিন ধরে, এবং তার চলে যাওয়ার পরেও সেটা নিয়ে একটা গবেষণা চলছে গ্রাম থিয়েটার মুভমেন্টে। কিন্তু আমার কথাটা হচ্ছে যে এই যে 1000 বছর কথাটা আমরা গানের কলিতে পাই, আমাদের কথায় কথায় যখন বলি তখন 1000 বছর ধরে পথ চলছি, এই ব্যাপারগুলো আসে, শব্দটা আসে। ওরা ওইটাকে একদম কনফার্ম করেছে এক জায়গা থেকে, সেলিম আলদিনের মাধ্যমেই হোক বা তার চিন্তার জায়গা থেকে, যে 1000 বছরের নাট্যরীতি। তো ওই কথাটার মধ্যেই আমার মনে হলো যে আমাদের যে লোকজ যে চর্চা, লোকজীবনের যে বহমান ধারা মানে কিন্তু লোকনাট্যের কথা বলছি না, তার জীবন যাপন, সেই জীবন যাপনের যে 1000 বছরের যে ইতিহাস, সেই ইতিহাসের মধ্যে বিভিন্ন স্তরে লুকিয়ে থাকা যে সংস্কৃতি, সেই সংস্কৃতিগুলোই না জেনে, মানে কনসাস না, সচেতন হয়ে, অর্থাৎ সচেতন ভাবে নয়, খুব সহজেই জীবনের সঙ্গে ক্রমশ বিভিন্ন ঘটনার পরম্পরায়, এবং তার সঙ্গে আরো অনেক শর্ত তো আছে, শর্ত মানে আমরা যারা বিজ্ঞানীরা তারা বলেন শর্ত, নানান রকমের উপাদান মিলিত হয়ে এক ধরনের সংস্কৃতির একটা পথ নির্মাণ করেছে দুই বাংলার ক্ষেত্রে।
ওনারা নাট্যে সেই কথাটা বলতে চাইছেন, নাট্যরীতির ক্ষেত্রে বাংলাদেশে, এটা মেনশন করলাম, ওই লাইনটার কারণে উল্লেখ করলাম। আর যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করা হলো, সেখানে আমার একটা জায়গায় শুরুতেই একটা জায়গায় একটু কনফিউশন বা একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছিল, যে এই যে লাইনটা বাংলার লোক সংস্কৃতিতে বর্তমান নাট্যের ভূমিকা, এবং দাদা শুরুতে একটা কথা বললেন, যে ধরালেন, সেখানে হচ্ছে যে আমাদের লোক সংস্কৃতি বলতে উনি মানে আমাদের দলমাদল যদি বোঝাতে চায় যে এই আলোচনাটা এই দিকে হতে পারে, যে লোক সংস্কৃতি মানে হয়তো দলমাদল মনে করছে যে লোকজ যে চর্চা, লোকজীবনের সঙ্গে যে নানা ধরনের কৃত্য, এবং সেই যে চিরায়ত যে যাকে বলি আমরা ইংরেজিতে অনেক সময় বলতে সুবিধা হয়, সেটা হচ্ছে রিচুয়ালস, হ্যাঁ, তার যে প্র্যাকটিস, এবং সেটা জীবনের সঙ্গে সম্পৃক্ত থেকে 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 চলেছে, সেই সংস্কৃতিতে আমাদের নাট্যের ভূমিকা কি, কোন নাট্য, এটা অবশ্যই নিশ্চয়ই ওনারা ওইটাই স্থির করেছেন, যে আমরা যে নাট্যটা অনুশীলন করি আমাদের চারপাশে এই মুহূর্তে দাঁড়িয়ে, সেই নাট্য নিশ্চয়ই লোকনাট্যের কথা বলছেন না, ওই নাট্যের জায়গায় নিশ্চয়ই বলছেন না, আমার মনে হয়। মানে ওই জন্য আমার একটু দ্বন্দ্ব তৈরি হচ্ছিল। কিন্তু যেখানটা আমার কথা, সেটা হচ্ছে যে আমরা যে নাট্য নিয়ে, যদি যে নাট্যটা নিয়ে আলোচনা করতে চাইছি বা বলতে চাইছি, আমাদের চারপাশে যে নাট্য চর্চা দেখি, আপনারাও দেখেন, আমিও দেখি, আমাদের যারা গুণীজনেরা আছেন তারাও দেখেন, তারাও করেন, তার বেশিরভাগ ক্ষেত্রেই নাট্যের যে উপস্থাপনা, তার যে উপস্থাপন রীতি, তার প্রয়োগ পথ, তার যে স্ট্রাকচার, তার যে গঠন, তার যে শৈলী, তার বেশিরভাগ জনের সঙ্গে আলোচনা করলেই দেখা যাবে পুরোটাই ঔপনিবেশিক ধারার সঙ্গে সম্পৃক্ত। এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে সিঙ্গেল লাইনে যাই, এক লাইনে যাই, এর সঙ্গে আমাদের কোনো লোক সংস্কৃতির সম্পর্ক নেই, বলে আলোচনা করা যাবে না, আমি করতে পারবো না। মানে করতে পারবো না বন্ধ করে দেবো তা না, এবং রেগে গিয়ে বন্ধ করে দিলাম তা না, এটা করা যায় না, হতে পারে না, আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং হতে পারে না, তাহলে আপনি বলছেন তাহলে কেন হতে পারে না, খুব ছোট ছোট বিষয়, এটা আপনারাও আমরাও সবাই উপলব্ধি করি প্রতিদিন। বহু বছর আগে আমাদের এক কবি বন্ধু, আমাদের খুব কাছের বন্ধু, তা একটি কবি সম্মেলনে আমি উপস্থিত ছিলাম। সেখানে খুব মানে ও, এটা অনেকেই জানেন, অনেকে বলেন এই কথাগুলো, কিন্তু ওর মতো করে বলেছে, একটা ছোট্ট লাইন বলেছিল যে প্রতিদিন এক একটা গ্রাম খুন হয় এক একটি শহরের নির্মাণের জন্য। তো এখন ঘটনা হচ্ছে যে একটু আগে সুধা ম্যাডাম যে কবিতাটি পড়লেন, যে মানুষটি, যাকে হঠাৎ করে একজন মানে সুধীর চক্রবর্তী, খুব সম্ভবত, মানে যা বুঝলাম কৃষ্ণনাগরিক সুধীরবাবু, সুধীর চক্রবর্তী হবে হয়তো, ওইভাবে মেনশন করেছেন কবি, একজন মানুষ, তিনি বলছেন ছবি আঁক, কিন্তু তার আগে তিনি বলছেন, যাকে বলছেন সে কি করছে, গরু চড়ায় মাঠে, আর গরু চড়ানোর সঙ্গে সঙ্গে কি করে, বাঁশিতে সুর ভাজে, মানে বাঁশি বাজে। আমি কেন বলছি কথাটা, ওনার কাছে ওই যে মানুষটি যিনি বাঁশি বাজান, তার কাছে গরু চড়ানো আর বাঁশি বাজানো এই দুটি তার চর্চার আলাদা আলাদা কোনো জীবনের পাঠ, মানে প্র্যাকটিস নয়। মানে আমি আবারও বলছি যে ওই মানুষটির কাছে গরু চড়ানো মানে গরু চড়ানো আলাদা একটি শৈলী এবং জীবন চর্চার একটি আলাদা পার্ট, আর বাঁশি বাজাবো যখন, সেটা আরেকটা আলাদা পার্ট, সেটা নয়। কেন নয়, আমি এই জায়গাটাতেই আসছি, যে আমাদের কেন আলাদা, আমি যে নাট্যের প্র্যাকটিস করি, আমি পার্থক্যটা কোন জায়গায়। আমার এক বন্ধু, সে গোবরডাঙ্গায় বাড়ি, আমি মূলত গোবরডাঙ্গায় ছেলে, গোবরডাঙ্গা থেকে থিয়েটার করা শুরু করি। গোবরডাঙ্গায়